আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং ইন মাল্টিপল রাউটার কানেকশন এট নেটওয়ার্ক। প্রথমে আসি রাউটারটা কি? রাউটার হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য যে রাস্তা আছে বা যে পথটা আছে সেটাই হচ্ছে আমাদের রাউটিং সহজ কথায়। আর স্ট্যাটিক রাউটিংটা কি? স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে একটা নির্দিষ্ট পথ। আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে একটা নির্দিষ্ট পথ আমরা সিলেক্ট করে দিব, যে পথটা আমরা সিলেক্ট করে দিব সেটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং। সহজ কথা হচ্ছে আপনি আপনাকে যদি বলা যায় আপনার বাসা থেকে ভার্সিটি যাওয়ার জন্য হচ্ছে একটাই রাস্তা আছে এবং তোমাকে হচ্ছে সেই রাস্তাটায় যেতে হবে। অন্য কোন রাস্তায় তুমি যেতে পারবা না। সহজ কথা হচ্ছে এতটুকু। এবং সেটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটস। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আজকে আমরা দেখব। তো স্ট্যাটিক ডিজাইনের ক্ষেত্রে আমরা যে আগে ডিজাইন গুলো দেখেছিলাম সেগুলোর মধ্যে আমরা কি করতাম? একটা রাউটারের আন্ডারে আমরা অনেকগুলা সুইচ নিয়ে এবং সেটার সাথে পিসি গুলো কানেকশন দিয়ে আমরা একটা পিসি থেকে অন্য পিসি গুলোতে আমরা ডাটা গুলা পাঠাতাম বা আমাদের যে পিং টেস্ট করা ছিল সেই পিং কানেকশনটা আমরা চেক করতাম। কিন্তু এইখানে আমাদের মাল্টিপল রাউটারের অনেক মাল্টিপল রাউটার নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তো মাল্টিপল রাউটারের ক্ষেত্রে ছোট একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এটা যে আমার এই রাউটারটা আমার এই রাউটারটাকে চিনে না। আবার এই রাউটারটা এই রাউটারকে চিনে না। কিভাবে চিনবে? আমরা সাধারণত জানি কি? একটা রাউটারে যতগুলা হাত ততগুলা হচ্ছে নেটওয়ার্ক। সহজ কথা হচ্ছে এতটুকু। তো এই রাউটারকে চেনার কোনো অপশন আছে? অপশন নাই। কারণ তার হাত হচ্ছে মাত্র ২ টা। এটা একটা আর এটা একটা। এখন সে এটা তো চিনবে না। তো জিনিসটাকে সলভ করার জন্যই হচ্ছে আমাদের এই স্ট্যাটিক রাউটিং টা ইউজ করা। এখন এখানে মাত্র ৩ টা রাউটার যার জন্য হচ্ছে আমরা স্ট্যাটিক ইউজ করতে পারতেছি। কিন্তু আমাদের বাস্তব জীবনে কখনো এই ৩ টা বা ৪ টা রাউটার কখনো থাকে না। সেখানে অনেকগুলো রাউটার থাকে। তো সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক ডিফল্ট রাউটারটা আমরা ইউজ করব। তো সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের আসতেছে ইনশাআল্লাহ। তো এখন এখানে যদি সহজ ভাষায় বলতে যাই, আমাদের যে F01 যেটা আছে সেটা এই F01 এটার এই রাউটারের F00 কে চেনে সে। কিন্তু সে এটাকেও চিনে না, এটাকেও চিনে না। এখন এই চেনানোর কাজটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং এর একটা কাজ। আচ্ছা, এখন যদি আমাদের এই রাউটার 1 থেকে যদি আমি রাউটার 3 বা রাউটার 2 এর যে ইথারনেট পোর্ট এবং F01 যে পোর্টটা আছে সেটাকে চিনাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে জাস্ট একটা কমান্ড ইউজ করতে হবে। সেটা হচ্ছে আইপি রাউট যে নেটওয়ার্ক আইডিটা আছে। নেটওয়ার্ক আইডি বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে আমি কোন নেটওয়ার্কে যাচ্ছি বা আমার কোন নেটওয়ার্ককে আমি পরিচয় করে দিচ্ছি তার আইপি অ্যাড্রেস। বা তার হচ্ছে আমি যদি এটাতে পরিচয় করতে তাহলে তার আইপি অ্যাড্রেস। দেখা যাচ্ছে তার সাবনেট মাস্ক। আইপি অ্যাড্রেস অনুসারে তার সাবনেট মাস্কটা হবে। এবং নেক্সট হোপ বা ফরওয়ার্ডিং অ্যাড্রেস কোনটা? নেক্সট হোপ বা ফরওয়ার্ডিং অ্যাড্রেস হচ্ছে ওইটাই যে যার মাধ্যম হয়ে আমি তার কাছে আসতেছি। সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য যে মাধ্যমটা প্রয়োজন সেই মাধ্যমটাই হচ্ছে আমাদের নেক্সট হোপ বা ফরওয়ার্ডিং অ্যাড্রেস। এখন যদি আমি ওকে, যদি আমি এই রাউটার থেকে এইখানে যদি কানেকশনটা আমরা দিতে যাই, সেক্ষেত্রে আমার মিডিয়ার হিসেবে কোনটা কাজ করবে? আমার এই মিডিয়া হিসেবে কাজ করবে হচ্ছে যেহেতু এইটা এই পথটাকে চিনে। মানে হচ্ছে এই রাউটারের এই হাতটাকে চিনে। তার মানে আমার এইখানে যাওয়ার জন্য এবং হচ্ছে এইখানে যাওয়ার জন্য আমার মাধ্যম হিসেবে কাজ করবে এই আইপি অ্যাড্রেসটা বা এই রাউটার 2 এর এই হাতটা হচ্ছে আমাদেরকে হেল্প করবে আমাদের এই রাউটার 2 এর ইথারনেট পোর্ট এবং ফার্স্ট ইথারনেট 01 পোর্টটাকে চিনায় দেওয়ার জন্য বা পরিচয় করায় দেওয়ার জন্য এটা হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করবে। তো জিনিসটা কিভাবে করবো? আমাদের যে আইপি রাউটার আছে সেখান থেকে যদি ইথারনেটটাকে কানেকশন করতে যাই তার আইপি অ্যাড্রেস দিয়ে দিব। সে অনুসারে সাবনেট মাস্ক দিয়ে দিব এবং আমাদের যে নেক্সট ফরওয়ার্ডিং অ্যাড্রেস যেটা আছে সেটাকে মানে হচ্ছে আমাদের মাঝখানে যে মিডিয়া হয়ে থাকবে সেই মিডিয়াটাকে আমরা পরিচয় করায় দিব। এখন কথা আসতে পারে যে আমাদের এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া হয়েছে কিন্তু কোনো হোস্ট অ্যাড্রেসটা দেওয়া হয়নি। এখন আমাদের একটা নেটওয়ার্কে অনেকগুলো হোস্ট থাকতে পারে। এখন আমি কি সবগুলো হোস্টকে ধরে ধরে পরিচয় করে দিতে পারবো? মানে এত সময় কখনো সম্ভব আছে? কখনো সম্ভব হয় না। যার জন্য হচ্ছে আমরা এখানে শুধুমাত্র আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে শুধুমাত্র সেটাকে নেব, কোনো হোস্ট অ্যাড্রেস নেব না। যেহেতু এটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, ক্লাস এর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে একটা নেটওয়ার্ক ৩ টা হোস্ট। তার মানে আমরা শুধুমাত্র নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা নিছি, আমরা কোনো হোস্ট অ্যাড্রেস নিই না। আর সে অনুসারে সাবনেট মাস্ক দিয়ে দিয়েছি। কিন্তু এখানে ফরওয়ার্ডিং অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কেন ফুল আইপি অ্যাড্রেসটা নিলাম? মানে এখানে কেন হোস্ট অ্যাড্রেস সহ দিছি? এখন সহজ কথা যদি বলতে যাই,
আমি কার মাধ্যম হয়ে যাচ্ছি তার যদি আমি পুরো অ্যাড্রেসটাই না দিই, আমি কখনো এই রাউটার সাথে কখনোই কানেকশন বিল্ড করা আমার পক্ষে সম্ভব না। এখন আমি যদি পরিচয়টাই গোপন করে দিই বা কোন হোস্টের মাধ্যমে আমি আসতেছি সেটা মানে না বলে দিলে কখনোই আমার পরবর্তী রাউটারের সাথে কানেকশন করাটা সম্ভবই হবে না। আমার মিডিয়ার সাথে আমার কানেকশন নাই, তাহলে আমি কিভাবে আমার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারবো? যার জন্য হচ্ছে আমরা যখন যার সাথে কানেকশন করতে যাব শুধুমাত্র তার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিত, কিন্তু যখন ফরওয়ার্ডিং অ্যাড্রেস বা মিডিয়া অ্যাড্রেসটাকে আমরা যদি পরিচয় করতে যাই তখন হচ্ছে তার ফুল যে আইপি অ্যাড্রেস আছে সেটা আমরা ইউজ করব। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের এই স্ট্যাটিক রাউটস এর কাহিনী। এরপরে আমাদের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাদের এই রাউটারটা হচ্ছে ডিজাইন করে নেওয়া। ডিজাইন করে সে অনুসারে প্রথমে হচ্ছে আইপি অ্যাড্রেস গুলা দিয়ে দেওয়া। এই যে আমরা যে প্রথম হচ্ছে আইপি অ্যাড্রেস এবং হচ্ছে সাবনেট মাস্কটা আমাদের হচ্ছে দিয়ে দেওয়া। দেন কাজ হচ্ছে কি? দেন কাজ হচ্ছে আমাদের এবার হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 3 তে কানেকশনটা বিল্ড করে দেওয়া। তাহলে আমরা প্রথমে শুরু করে হচ্ছে প্রথমে হচ্ছে কানেকশনটা সেট আপ করে নেই। তো প্রথমে হচ্ছে আমরা সাধারণত আগেও বলে আসি যে যখন আমাদের মাল্টিপল টাইম করে একটা জিনিস ইউজ করতে হয় তখন হচ্ছে কন্ট্রোল প্রেস করে ওটাতে ক্লিক করলে আমরা সেটা মাল্টিপল টাইম ইউজ করতে পারতেছি। ওকে, রাউটার 0, রাউটার 1, রাউটার 2। ওকে, ডান। দেন হচ্ছে কি লাগবে? আমাদের হচ্ছে সুইচ লাগবে 260 সুইচ। ওকে, ডান। এবার হচ্ছে আমরা কি নিব? পিসি নিব। আমরা হচ্ছে একটা একটা করে পিসি নিচ্ছি, কারণ যেহেতু না হলে ভিডিওটা হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য হচ্ছে আমরা আসলে এক করে পিসি সবার সাথে কানেক্টেড করে দিচ্ছি। তো এবার হচ্ছে কানেকশনটা বিল্ড করে দিই। আমরা সাধারণত জানি কি, যখন কোনো ডিভাইস সেম ডিভাইস হবে তখন হচ্ছে আমরা ক্রস ওভারটা ইউজ করবো, ক্রস ওভার কেবলটা ইউজ করবো। আর যখন দুটো ডিফারেন্ট ডিভাইস হবে তখন হচ্ছে আমরা লাইন ডিভাইস, সরি, স্ট্রেট থ্রু, স্ট্রেট থ্রু যে ওয়্যারটা আছে সেটা আমরা হচ্ছে ইউজ করবো। তো প্রথমে আগে হচ্ছে আমি সুইচের সাথে আগে পিসি গুলো কানেকশন আগে বিল্ড করে ফেলি। ওকে, ডান। দেন হচ্ছে এবার হচ্ছে একটা রাউটার থেকে একটা রাউটার, এটা হচ্ছে আমরা F01 এর সাথে এটা F00 আমাদের যে গ্রাফে যেভাবে ছিল বা ডিজাইনে যেটা ছিল সেই অনুসারে আমরা করতেছি F01 এর সাথে। এটা থাকবে হচ্ছে F00। ওকে, এবং ডান। এখন এই রাউটারে তো তিনটা হাত, এখন এই জিনিসটাকে তো আমাদের কানেকশন করতে হবে। তার জন্য আমি কি করবো? রাউটারে ক্লিক করে এটাকে হচ্ছে আগে সুইচটা অফ করে দিব। দেন WIC1 নেটটা এইখানে ইউজ করে নেব। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি যে আমাদের এই পোর্ট যেটা আছে মানে সুইচের পাশে যেটা আছে সেটা হচ্ছে ইথারনেট 000 পোর্ট, আর এটা হচ্ছে ইথারনেট 010 নাম্বার পোর্ট। আমরা হচ্ছে 000 অ্যাড করছি এবং তখন হচ্ছে সুইচটা অন করে দেবো, না হলে হচ্ছে আমরা কাজ করবে না। ওকে, তাহলে এবার হচ্ছে আমি সুইচ গুলোর সাথে কানেকশন দিয়ে দিই। স্ট্রেট থ্রোটা ইউজ করবো। এই যে ইথারনেট 0 আমরা পেয়ে গেছি। কানেকশন ডান। F01 এর সাথে সুইচের কানেকশনও ডান করে দিলাম। ওকে, ডান। এবার আমাদের কাজ, নেটওয়ার্ক ডিজাইন কাজটা আমাদের শেষ। এই ডিজাইনটা আমাদের শেষ হয়ে গেছে। দেন নেক্সট কি কাজ করতে হবে? আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক যেটা আছে সেটা আমাদের দিতে হবে। সেটা আমরা আগে কিভাবে দিতে হয় সেটা আমরা আগে দেখছি, এখন আবার দেখবো। তো রাউটার 1, আমরা সরাসরি রাউটার থেকে কানেকশনটা দিচ্ছি, আমরা এখানে কোনো আলাদা করে পিসি নিচ্ছি না আমাদের সুবিধার্থে, কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই প্রয়োজন। ওকে, আমি প্রথমে রাউটারটা অ্যানাবেল করে নিচ্ছি। কনফিগ টার্মিনাল, আমরা শর্টকাট ইউজ করতেছি, আমরা ফোন লাইনটা ইউজ করতেছি না। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কত? 172.17.20.1 সাবনেট মাস্ক, নো শাটডাউন, ওয়ার্ডটা কাট করে দেওয়া হয়েছে, দেন এক্সিট। দেন হচ্ছে 01 নাম্বার পোর্ট, 172.18.20.1। ওকে, WRD হচ্ছে আমরা সেভ করে দিচ্ছি, তাহলে আমরা প্রথম রাউটারের কাজ শেষ। এবার হচ্ছে আমরা 2 নম্বর রাউটারটা নিব।
আমরা হচ্ছে যেহেতু আমাদের প্রিভিয়াস কোনো কিছু আমরা চাচ্ছি না, যার জন্য আমরা নো ইউজ করবো। দেন হচ্ছে রাউটারটাকে অ্যানাদার, আবারও ঠিক সেম কাজটা করতেছি। ওকে, আইপি অ্যাড্রেস 172.18.20 172.18.20 255.255.0। ওকে, নো শাট ডাউন, এক্সিট। ওকে, ডান। এবার হচ্ছে আমরা F01 এর জন্য করবো। আইপি অ্যাড্রেস হচ্ছে 172.19.20.1 255.255.00। ওকে, নো শাট ডাউন, এক্সিট। এবার আমরা করবো হচ্ছে ইথারনেট পোর্টের জন্য করবো ইন্টারফেস। ইন্টারফেস E000, আইপি অ্যাড্রেস 10.10.1 255.0.0। নো, নো শাট ডাউন। Another config terminal inter F00, IP address 00 জন্য হচ্ছে কত, 172, সরি, 172.19.20.2 255, 192, 168, 10.1। ওকে, আমাদের প্রথম তিনটা রাউটারের কানেকশন শেষ। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমাদের যে প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে তাকে হচ্ছে প্রথমে এনাবেল করবো রাউটারটা, দেন হচ্ছে কনফিগ করব, দেন হচ্ছে কি করব, আইপি রাউট দিয়ে আমাদের যে নেটওয়ার্কে আমরা পরিচয় করতে যাচ্ছি সেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস, শুধুমাত্র নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব, কোনো হোস্ট অ্যাড্রেস দিব না, তার সাবনেট মাস্ক এবং তারকে আমরা কোন মাধ্যম হয়ে যাচ্ছি সেই মাধ্যমের আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা দিব। ওকে, তাহলে প্রথমে রাউটার 1 থেকে আমি হচ্ছে ইথারনেট পোর্ট 00 তে যাই। আমার রাউটারটা এনাবেল আছে, আমি যদি শো আইপি রাউট দিয়ে আগে চেক করি আমার কোনটা কোনো কানেকশন আছে। এই যে আমাদের ইথার্ন ফার্স্ট ইথারনেট 00 এবং হচ্ছে 01টা আমার কানেকশন আছে, যার জন্য এটা কানেক্টেড সি দিয়ে লেখা আছে। যখন আমরা স্ট্যাটিক ওয়েতে কানেক্টেড দেব, তখন যেগুলো আমাদের সাথে কানেক্টেড থাকবে সেগুলো স্ট্যাটিক বা এলস লেখা থাকবে এরকম সামনে দিয়ে। আমরা সেটাই দেখতে চাচ্ছি, তো আমরা প্রথমে কনফিগ টার্ন করে নিলাম। কি করব, আইপি রাউট দিব। আমরা যেহেতু কার সাথে যাচ্ছি, আহ ইথারনেট পোর্ট 00 সাথে যাচ্ছি, তো আমরা কি করবো, আইপি রাউট সেটা শুধুমাত্র হোস্ট অ্যাড্রেসটা আমরা নিচ্ছি, সরি নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিচ্ছি, তার সাবনেট মাস্ক এবং যে কার মাধ্যমে হয়ে যাচ্ছি, আমরা হয়ে যাচ্ছে হচ্ছে F00 যে পোর্টটা আছে সেটার মাধ্যমে হয়ে আমরা যাচ্ছি। তো আমরা সেটা আইপি অ্যাড্রেসটা কি দিয়ে দিব, আইপি অ্যাড্রেস কত, 172.18.20.2। ওকে, 172.18.20.2। ওকে, জানো যে আমরা সেম ভাবে হচ্ছে আইপি রাউট 19, 172.19 এটা কোনটা আমরা সেটা দেখি। 172.19 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে F001 যেটা আছে সেটা হচ্ছে আমাদের 172.19। এবং দেন হচ্ছে আমরা কি করবো, এটাকে হচ্ছে পরিচয় করে দিলেই একসাথে হয়ে যাচ্ছে, যেহেতু দুইটাতেই আইপি অ্যাড্রেস সেম, শুধুমাত্র হোস্ট অ্যাড্রেসটা ডিফারেন্ট। তার মানে আমি একসাথে কাজ করে ফেলতে পারতেছি, আমার ঝামেলা হচ্ছে না। ওকে, তো 19.0.0। ওকে, ডান। আমরা কোনটা মাধ্যমে যাচ্ছে, আমরা ঠিক আগের যে মাধ্যমটা হয়ে গেছি সেটাই। ডান। এবার আমাদের কি করতে হবে,
এবার আমরা পরিচয় করে দেবো কোনটাকে, এবার হচ্ছে আমরা পরিচয় করে দেবো হচ্ছে এই যে আইপি অ্যাড্রেস যেটা আছে 172.0.1 যেটা আছে, সেটাকে হচ্ছে পরিচয় করে দেবো 192.168.10 192.168.10.0। কেন? কারণ এটা হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস, যেখানে শুধুমাত্র একটাই পোস্ট 172.18.20। ওকে, দেন আমরা এক্সিট করবো অ্যাগেন। এনাবেল করে নিন, তারপর হচ্ছে সেভ এসএইচ আইপি রাউট কি। এই যে আমাদের স্ট্যাটিক ওয়েতে আমাদের এই কানেকশন গুলো এখন ডান হয়ে গেছে, যেগুলো আমরা কানেকশন দিছি সেগুলোর সামনে আমাদের এস আছে, তার মানে আমরা স্ট্যাটিক ওয়েতে সেটা কানেকশন বিল করে ফেলছি। তার মানে রাউটার ওয়ান এর কাজ শেষ, রাউটার ওয়ানের সাথে রাউটার টু এবং রাউটার থ্রি এর যে কানেকশন গুলো দরকার ছিল সেগুলো আমরা বিল করা শেষ। এবার যদি আসি আমরা রাউটার টু এর ক্ষেত্রে, সেহেতু রাউটার টু সে কাকে কাকে চিনে না। সে চিনে না হচ্ছে এই যে রাউটার ওয়ান এর F0 যে পোর্টটা আছে সেটাকে সে চিনে না, এবং হচ্ছে আমাদের রাউটার থ্রি এর F01 পোর্ট যেটা আছে সেটাকে হচ্ছে সে চেনে না। আমরা যদি দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। এই যে আমাদের F00 যে পোর্টটা ছিল সেটাকে সে চেনে না, এবং হচ্ছে রাউটার থ্রি এর যে F01 পোর্টটা যেটা আছে সেটাকে সে চিনে না। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে সেটাকে পরিচয় করায় দিব। এখন পরিচয় করা দেওয়ার ক্ষেত্রে আমাকে কোনটাকে ধরতে হবে হচ্ছে মিডিয়া, সেটা এখন আমাদের বোঝার বিষয়। এখন যেহেতু এটার হাত এটার সাথে কানেকশন আছে, তার মানে আমাদের এই রাউটারের কানেকশন দেওয়ার জন্য আমাদের এটাই হবে হচ্ছে আমাদের মিডিয়া হিসেবে কাজ করবে। যেহেতু এটা অলরেডি এটার সাথে পরিচিত আছে, সেহেতু এই পরিচিতির মাধ্যমে আমাদের এটার সাথে কানেকশন হয়ে যাবে। এবং এটার সাথে যেহেতু এটার পরিচয় আছে, তার মানে এই আইপি অ্যাড্রেসটা হবে হচ্ছে আমাদের মিডিয়া হিসেবে কাজ করবে, আর নেক্সট হোপ বা ফরওয়ার্ডিং অ্যাড্রেস হিসেবে কাজ করবে, এবং এটা হবে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে সেটা। তার মানে এটার মাধ্যমে আমি এটাতে কানেকশন এখন দিয়ে দিব। তার মানে আমার এখানে কাজ হচ্ছে শুধুমাত্র দুইটা, এটাকে সাথে কানেকশন দিয়ে দেওয়া এবং এটার সাথে কানেকশন দিয়ে দেওয়া। আমরা হচ্ছে শুরু করি। প্রথমে আগে হচ্ছে আমরা আইপি আউট গুলো আমরা চেক করি। হ্যাঁ, তিনটা হচ্ছে কানেকশন দেওয়া আছে, ডান। দেন আমরা হচ্ছে কনফিগ টার্মিনালে যাব, আইপি আউট 172.17.0.0, 255.255.0.0, তার মাধ্যমে হয়ে যাচ্ছি 172.18.20.1, এর মাধ্যমে আমরা যাচ্ছি, ডান। দেন আমরা কি দেবো, রাউটার থ্রি এর যে কানেকশনটা আছে সেটা কানেকশন আমরা দিয়ে দিই। রাউটার থ্রি এর আমাদের হচ্ছে 192.168.192.168.10.0, 255.0, তার মাধ্যমে যা হচ্ছে সে হচ্ছে 172.19.20.2 এর মাধ্যমে যেতে যাচ্ছে, ডান। এক্সিট, সেভ। যদি এবার আইপি আউট দিয়ে চেক করে শো আইপি আউট, এই যে আমাদের এখন দুইটা যে কানেকশন দিচ্ছি সেই দুইটা কানেকশন আমাদের ডান হয়ে গেছে, শেষ। তার মানে আমাদের রাউটার টু এর কাজও আমাদের শেষ। এবার কি করতে হবে, রাউটার থ্রি। এখন রাউটার থ্রিতে সে কাকে কাকে চিনে না সেটাকে আমরা এবার দেখতে হবে। সে আমাদের রাউটার টু এর এই আইপি এই ইথারনেট পোর্টটাকে সে চিনে না, তারপর হচ্ছে সে আমাদের এটাকেও চিনে না, এটাকেও চিনে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, রাউটার থ্রির সাথে আমার এগুলো সবগুলো পরিচয় আবার করে দিতে হবে। তো সেটা কিভাবে, সেটা ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এভাবে করবো। এই যে 172.17.18 এবং হচ্ছে 10, আমাদের যে F01 পোর্টটা আছে সেটাকে সে চিনে না, F00টাকে সে চিনে না, ইথারনেট যে পোর্টটা আছে সেটাকেও সে চিনে না। তাহলে এখন তার এই মাধ্যম হয়ে, এটাকে আমরা মাধ্যম হিসেবে ধরে তার এই সবগুলা কানেকশন আমরা দিব, এবং এই কানেকশনটা হচ্ছে আমরা দিয়ে দিব। এই যে আমাদের সবগুলা কানেকশন আমাদের দিয়ে দিব ঠিক এইভাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। যদি আমরা এটার ক্ষেত্রে আইপি রাউট কয়টা কানেকশন আছে, আমরা যে শুধুমাত্র দুইটা কানেকশন আছে, শুধুমাত্র দুইটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে প্রথম হচ্ছে আগে আমরা কনফিগ করে নিই। কনফিগ টার্মিনাল, আইপি রাউট, তাকে পরিচয় করে দিব। প্রথম হচ্ছে F01টাকে করে, সরি F00টাকে আগে করে দিই। তাহলে হচ্ছে কত, 172.17.0.0। ওকে, 255.255.0, তার মাধ্যমে এসে আসতেছে, সে আসতেছে হচ্ছে
19 20 একের মাধ্যমে এসে আসতেছে। ওকে, ডান। হ্যাঁ, 172 19 20 একের মাধ্যমে এসে আসতেছে, এই কানেকশনটা ডান। দেন আমাদের কি করতে হবে, F01 যে পোর্টটা আছে সেটাকে হচ্ছে পরিচয় করা দিচ্ছি, 172 18, সেটাও ডান। দেন হচ্ছে আমাদের যে আহ ইথারনেট যে পোর্টটা ছিল সেই ইথারনেট পোর্টটা কানেকশন দিয়ে দিচ্ছি, 10 0 0। ওকে, 10 0 0। ওকে, আমরা এটা ডান হয়ে গেছে, শেষ। WRTS সেভ, যদি আমরা সহ আইপি আউট দিই, এই যে আমাদের যে তিনটা কানেকশন ছিল সেই তিনটা কানেকশন এখন ডান। তাহলে এবার শুধুমাত্র আমাদের সব ধরনের কাজ শেষ। এখন এই রাউটারকে চিনে, এই ইথারনেট পোর্টটাকেও সে চিনে, আবার এই যে রাউটার 2 সে F00 পোর্টটাকেও চিনে, তার রাউটার 3 এর F01 পোর্টটাকেও সে চিনে, আবার রাউটার 3 ইথারনেট পোর্টটাকেও চিনে, এটার F01 F00 দুইটা পোর্টকেই সে চিনে। তার মানে আমাদের এখন তখন যত কানেকশন ছিল সকল কানেকশন আমরা করে ফেলছি। এবার কি করবো, শুধুমাত্র কাজ হচ্ছে পিসি গুলোতে আইপি অ্যাড্রেস দিয়ে দিব। দেন আমরা চেক করব যে আমরা আসলে যে আমরা কানেকশন সেট আপ করছি সেটাকে আসলে হয়েছে কিনা। ওকে, আমরা হচ্ছে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, এখানে হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিব, 172 17 20 মান। ডিফল্ট গেটওয়েটা আমরা দিয়ে নিই 17 20 1, ডান। এরপর হচ্ছে রাউটার 2 এর আইপি অ্যাড্রেস, কত লাগবে, 10 10 10 10, ডান। এই কানেকশনটা আমাদের হয়ে গেছে। দেন হচ্ছে 3 নাম্বারটা, 192 168 10 10, হ্যাঁ, ঠিক আছে। 192 168 10 1। ওকে, এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে আমরা চেক করা যে আমাদের এই পিসি থেকে এই পিসি তে যে কানেকশন আছে সেটা কি আসলে হচ্ছে কিনা, সেটা এখন আমাদের চেক করার বিষয়। ওকে, আমরা হচ্ছে কমান্ড প্রম্পটে যাব, পিং 192 168 10 10। ওকে, আমাদের প্রথম তিনটাতে আমরা রিকোয়েস্ট টাইম আউট পাইছি, এবং পরেরটাতে আমাদের যে পিং আসার কথা সেই পিংটা আমরা সাকসেসফুলি পেয়ে গেছি। এখন এটা কেন হয়, মাঝে মধ্যে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, আমরা যখন কোনো নতুন পথ দিয়ে আমরা কোনো একটা ডেস্টিনেশনে যাই বা আমরা কোনো একটা জায়গায় যাই, সেক্ষেত্রে হচ্ছে প্রথমবার আমরা গেলে সেই জিনিসটা আমাদের মনে থাকে না, বা সেই জিনিসটা যখন পরবর্তীতে যেতে যাই তখন আমরা একটু ঝামেলা হয়ে যায়, মানে আমরা পথটাকে চিনতে একটু কষ্ট হয়। ঠিক সেম জিনিসটা এরকম এটার ক্ষেত্রে হয়, যেমন আমরা যখন দ্বিতীয়বার তাকে পাঠাই, সে কিন্তু আমাকে চারটাতে চারটে এসে আমাকে সাকসেসফুলি পিং দেখাচ্ছে কেন, এটাই নর্মাল বিষয়, প্রথম গুলোতেই রিকোয়েস্ট টাইম আউট হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যদি লাস্ট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আমরা আসলে কানেকশনটা যদি সঠিক হয়, তখন হচ্ছে আমাদের যে সাকসেসফুলি যে পিংটা আছে সেই পিংটা আমরা পেয়ে যাব। আমরা কিন্তু যদি আমরা আবারও দিই, সেম জিনিসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের যে রাউটার 1 থেকে রাউটার 3 এর কানেকশনটা আমরা পেয়ে গেছি। এখন যদি আমি চেক করি হচ্ছে ইথারনেট পোর্টটার ক্ষেত্রে, সেটা যদি আবার চেক করি, পিং 10 10 10, এই যে প্রথমটার ক্ষেত্রে সে রিকোয়েস্ট টাইম আউট করে দিছে, এবং পরবর্তীতে সে আমাকে আবার সাকসেসফুলি দিচ্ছে, আমরা যদি আবার তাকে দিই তখন সে আমাকে সবগুলো দিয়ে দিচ্ছে। তো আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন, হ্যাঁ, হয়ে গেছে, ডান। তার মানে আমাদের কি কাজ করছি, যদি আমি আবার একটু ওভারভিউ করি, সেটা হচ্ছে আমাদের যে রাউটার 1 যেটা আছে সেটা আমাদের রাউটার 2 কে চিনে না, বা সরি রাউটার 0 যেটা আছে সেটা রাউটার 2 কে চেনে না, আবার রাউটার 2 সে রাউটার 0 কে চেনে না। তো আমাদের এই কাজগুলো করার জন্য বা এই পরিচিতিটা করার জন্য আমরা কি করছি, স্ট্যাটিক রাউটার আমরা ইউজ করছি। তো এই স্ট্যাটিক রাউটার আমরা কিভাবে করছি, আমরা যাকে চিনাতে যাব তার আইপি অ্যাড্রেস দিব, এবং হচ্ছে তার সাবনেট মাস্ক দিব, এবং
কার মাধ্যমে আমরা যাচ্ছি সে মাধ্যমটাকে আমরা সিলেক্ট করে নেব এবং তার আইপি, ফুল যে আইপি অ্যাড্রেস আছে সেটা দিব। কিন্তু আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস আইডিতে যখন দিয়ে যাব, তখন শুধুমাত্র আমরা নেটওয়ার্ক আইডিটাই দিব, তার আইপি অ্যাড্রেস শুধু নেটওয়ার্ক আইডিটা দিব, তার কোনো হোস্ট অ্যাড্রেসটা, আমরা হোস্ট আইডিটা আমরা দিব না। কেন দিব না? কারণ আমার একটা নেটওয়ার্কে অনেকগুলো হোস্ট থাকতে পারে। এখন আমি যদি সবগুলাতেই পরিচয় করে দিতে যাই তখন ঝামেলা। এখন আমি যদি একটা নেটওয়ার্কে পরিচয় করে দিই, বাকি হোস্ট গুলো আমার নেটওয়ার্কের আন্ডারে যেহেতু, সে তখন কোনো ঝামেলা হবে না। আমার নেটওয়ার্কটা ঠিক থাকলে আমার হোস্টটা ঠিক থাকবে। আর আমি যদি হোস্ট সহ পরিচয় করাতে যাই তখন আমার একটু ঝামেলা হয়ে যাবে, ডিফিকাল্টি বেড়ে যাবে। তা আমরা কখনো ডিফিকাল্টির দিকে যাবো না, আমরা সবসময় সহজ পথে থাকার চেষ্টা করবো। তো আশা করতেছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।